উপরে নীল আকাশ, নিচে নীল সমুদ্র। এই দুই নীলের মাঝে উঠছে মানুষ, কেউ প্রথমবার, কেউ বারবার। ভয়ের সঙ্গে মিশে আছে রোমাঞ্চের এক অদ্ভুত অনুভূতি। আকাশ থেকে দেখা যায় পাহাড়, শহরের উঁচু দালান, মেরিন ড্রাইভের আঁকাবাঁকা রাস্তা, সব কিছু যেন চোখের ভেতরে বন্দী হয়ে যায় প্যারাসেলিংয়ে সেই উড়াল মুহূর্তে। কক্সবাজারে দীর্ঘদিন ধরে সমুদ্র স্নান আর সৈকতের বালিছড়ে হাঁটা চলাই ছিল পর্যটকদের প্রধান বিনোদন। কিন্তু এখন সময় বদলেছে। সরকারি উদ্যোগের ঘাটতি থাকলেও উদ্যোক্তারা খুঁজে নিয়েছেন নতুন দিগন্ত, মেরিন ড্রাইভের বুকে প্যারাসেলিং। সৈকতের লাগোয়া অন্তত 5টি পয়েন্টে এখন প্রতিদিন ভিড় করেন পর্যটকেরা। তরুণদের উৎসাহ, দম্পতিদের রোমাঞ্চ, সব মিলিয়ে যেন রঙিন উৎসবে উড়ে বেড়ায় আকাশে। মিনিট 5-এর জন্য হলেও সবাই যেন একটু মুক্ত পাখি হয়ে যায়। উপরে যাওয়ার পর একদমই এক ফুটাও ভয় লাগে নাই, আর খুবই সুন্দর ছিল অনুভূতি। একপাশে পাহাড়, নিচে সমুদ্র, চারপাশে সমুদ্র, খুবই ভালো লাগছে। তবে এই আকাশযাত্রার আনন্দ সবসময় স্থায়ী থাকে না। এক এক সময় অপপ্রচার, কখনো বা দুর্ঘটনার অজুহাতে কথায় কথায় বন্ধ করে দেওয়া হয় প্যারাসেলিং পয়েন্টগুলো। হঠাৎ করে থেমে যায় এই উড়াল রোমাঞ্চ। দুর্ঘটনার অভিযোগে গত 28 সেপ্টেম্বর থেকে সাময়িক বন্ধ আছে প্যারাসেলিং পয়েন্টগুলো, যার কারণে পর্যটকেরা মন খারাপে ফিরে যাচ্ছেন। কক্সবাজারে বাড়তি কোনো বিনোদন না থাকার কারণে অনেক পর্যটক শুধুই কক্সবাজারে আসেন কিছু মুহূর্তের পাখি হতে। তবে এখন সে সুযোগ না পেয়ে ফিরে যাচ্ছেন বুকভরা হতাশা নিয়ে। আজকে মেইন উদ্দেশ্য ছিল আমরা প্যারাসেলিং করব, বাট আমরা করতে পারি না। কারণ কি, প্যারাসেলিং অফ করে দিছে। এখন কর্তৃপক্ষ যদি চায় প্যারাসেলিং অন করতে পারে, ওনাদের পর্যটকই পারে, ওনাদেরই প্রফিট হবে আর কি। আমাদের কাছে একটু দুঃখজনক বিষয়, কারণ হচ্ছে যে আমরা প্যারাসেলিং করতেই আসছিলাম, কিন্তু আর এখন হচ্ছে না। একসাথে আকাশ থেকে সমুদ্র দেখা, পাহাড় দেখা, অন্যরকম অনুভূতি। হ্যাঁ, অনেক আগে থেকে আমি ইচ্ছা ছিল, এবার আমার ইচ্ছা ছিল আমি করব, কিন্তু হয় নাই, তো নাই, বন্ধ। না, আমার এটা নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম। আমি কখনো এটা ট্রাই করি নাই, তো এটা আমার ট্রাই করাটা, অ্যাডভেঞ্চারটা ইচ্ছা ছিল খুব। সো এটা বন্ধ যখন হয়েছে, আমি মনে করি এটা আবার চালু করা উচিত। প্যারাসেলিং পয়েন্টগুলোতে এখনও ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। তারা জানেন না সাময়িক বন্ধের কথা। অনেকে পরিবার পরিজন নিয়ে আকাশ ভ্রমণ করতে এসে বিপাকে পড়ছেন। এত টাকা খরচ করে কক্সবাজারে এসে যেন তৃপ্তি মিটছে না। খুবই হতাশ। অনেক কষ্ট করে আসলাম এখানে অটো দিয়ে, কিন্তু এই মুহূর্তে সেটা করতে পারতেছি না। চালু করা দরকার, চালু করলে ভালো। কারণ আমরা যারা দূর থেকে আসি, আমরা একটু এনজয় করতে চাই, সমুদ্র পাহাড় একসাথে দেখতে চাই। পর্যটকদের দাবি দ্রুত সময়ে যেন প্যারাসেলিংগুলো চালু করা হয়। গুটি কয়েক দুর্ঘটনায় যেন এই বিনোদনের ব্যবস্থা বন্ধ করে না দেওয়া হয়, সেটিরও দাবি জানান তারা। দেখা গেছে আমরা যখন ভাত খাই, ভাত খেতে গেলেও তো দু একটা দানা পড়ে যায় নাকি, যে তেমন প্রত্যেকটা কাজেরই হয়তো বা খুঁটিনাটি আর কি অল্প কিছু ভুল থাকে। দেখা গেছে একদম ভুল ছাড়া তো আর মানুষ চলতে পারে না। আমরা যেহেতু প্যারাসেলিংটা মানুষই পরিচালনা করতেছি, তো একদম 100% পারফেক্ট হওয়া সম্ভব না। হয়তো বা দেখা গেছে কি দেখা গেছে 100টা প্যারাসেলিং উড়ালেন, একটা একটু সমস্যা হইতে পারে, এটা তো বিষয় না। সবার জন্য তার দুর্ঘটনা ভয় আনে না, তো সেই ক্ষেত্রে দিক থেকে প্যারাসেলিংটা অফ করে দেওয়াটা আসলে ট্যুরিস্টদের জন্য একটু দুঃখজনক। কারণ অনেকে অনেক ইচ্ছে নিয়ে এখানে এসেছে, যে অনেক ট্যুরিস্টই এসেছে যে এখানে প্যারাসেলিং করবে, কিন্তু রুলস রেগুলেশন ফলো করা হয়, তাহলে আমি মনে করি এটাকে অবশ্যই চালু করা উচিত, এটাকে ধরে রাখা উচিত। নয়তো তো ট্যুরিস্ট আসবে না, ট্যুরিস্টদের জন্য তো এন্টারটেনমেন্টের দরকার আছে। বা ভ্রমণ পিপাসুদের সেফটিটা মেনটেন করবেন, তারপরে আপনারা বাকি কাজ করেন, সমস্যা নেই। আপনার যার যার জায়গা থেকে আমাদেরকে সুন্দর একটা উপহার দেন, সুন্দর একটা পরিবেশ উপহার দেন, সমস্যা নেই তো। এদিকে প্যারাসেলিং বন্ধ থাকায় প্রায় 150 জন কর্মচারীর পরিবারে চলছে দুর্ভিক্ষ। অন্য পেশার অভিজ্ঞতা না থাকায় এখানে দুবেলা ভাতের জোগাড় দিচ্ছেন তারা। তবে এখন টানাপোড়েনে পরিবারের সদস্যরা একটু কষ্ট হচ্ছে চলাফেরা করার জন্য, যেহেতু আমাদের কর্মস্থল বন্ধ আজকে অনেকদিন ধরে। হ্যাঁ, ওখানে আমি বলবো যে সবাই কষ্টের মধ্যে আছে, শুধু আমরা বলি না, যে 5টা প্যারাসেলিং আছে, সবাই স্টাফরা খুব কষ্টে আছে। কক্সবাজারে এমন একটা জিনিস আছে, শুধু প্যারাসেলিংটা ছাড়া আর কোনো কিছুই নেই। ওনারা বিনোদনের জন্য শুধু আছে প্যারাসেলিংটা। অনেককে আসার পরে জিজ্ঞেস করলে প্যারাসেলিং নাই বললে তাদের চেয়ারের উপর তাকাও যায় না। কথা হচ্ছে আমরাও কষ্টে, আমরা বন্ধ হওয়ার রাত পর্যন্ত আমরা অনেক ছেলেপেলে যারা আছি অনেক কষ্টে আছি। আমাদের যাতায়াতের গাড়ি ভাড়া, ফ্যামিলিগত অনেক কষ্ট আছে আমরা।
কক্সবাজারে শুধুই সৈকতভিত্তিক বিনোদন নয়, বহুমাত্রিক পর্যটন আকর্ষণ গড়ে তোলার এখনই সময়। প্যারাসেলিং, স্কুবা ড্রাইভিং, জেট স্কি এসব রোমাঞ্চকর কার্যক্রম পর্যটকদের অবস্থানকাল বাড়িয়ে দেবে, তৈরি করবে হাজারো কর্মসংস্থান। প্রতিদিন আবহাওয়া ও বাতাসের গতি যাচাই করা, সরঞ্জাম ও রশিদ নিয়মিত পরীক্ষা করা, লাইসেন্সপ্রাপ্ত ও প্রশিক্ষিত অপারেটর নিয়োগ দেওয়া, প্রত্যেক যাত্রীর জন্য লাইফ জ্যাকেট ও হেলমেট বাধ্যতামূলক রাখা, জরুরি সিগন্যাল ব্যবস্থা ও ওয়াকিটকির যোগাযোগ রাখা। রাইডের আগে কর্তৃপক্ষের নির্দেশনা মনোযোগ দিয়ে শোনা ও মানা, আরামদায়ক ও ফিট পোশাক পরা, ঢিলে ঢালা নয়, অসুস্থতা বা ভয় থাকলে রাইড না নেওয়া, লাইফ জ্যাকেট ও বেল্ট সঠিকভাবে বাঁধা আছে কিনা নিশ্চিত করা, আকাশে থাকা অবস্থায় সেলফি বা ভিডিও না তোলা। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।